জিহাদ চলে কাফেরের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে জিহাদ চলে না। মুসলমান যদি কোনো অন্যায় করে তো নাহিয়ানিল মুনকার, অন্যায় থেকে তাকে নিষেধ করতে হবে, বুঝাইতে হবে, ফিরাই আনতে হবে। কাফেরের বিরুদ্ধে জিহাদ। আজকে আপনি জিহাদের কথা বলে রাস্তায় গাড়ি ভাঙবেন, আপনি যার গাড়িটা ভাঙলেন সে একজন মুসলমান, সে তার রুটির জন্য, বাচ্চার মাদ্রাসার বেতনের জন্য, সে তার পরিবারের চুলায় আগুন জ্বালানোর জন্য সে রাস্তায় নেমেছে গাড়ি নিয়ে। আপনি আন্দোলনের কথা বলে তার গাড়িটা ভেঙে দিবেন, আগুন জ্বালাইয়া দিবেন। একজন গর্ভবতী মা হাসপাতালে যাবে, সে হাসপাতালে যেতে পারতেছে না, আপনি শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়বেন। অ্যাম্বুলেন্স নিতে তো 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে। যে কোনো ছোট্ট রোগের জন্য তো অ্যাম্বুলেন্স নেওয়া যায় না। এখন অ্যাম্বুলেন্স ছাড়া আপনি কিছু ছাড়বেন না। আন্দোলনের নাম দিয়ে আপনি অসুস্থ রোগীকে কষ্ট দেবেন, মুসলমানের পেটে আঘাত করবেন, রুটি রুজি বন্ধ করবেন। আল্লাহ রসুল এই আন্দোলনতে এভাবে শিক্ষা দেয় নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামিক বিদায় হজের ভাষণ যেদিন নবীজি দিবে, আল্লাহর নবী জাবালে রহমতে বলছে, আমি কি পৌঁছায় দিতে পারছি? হাল বাল্লাগতু, আমি কি পৌঁছায় দিতে পারছি? 3 বার জিজ্ঞাসা করছে। রসুল পাকে 3 বার জিজ্ঞাসার পরে স্পষ্ট কণ্ঠে সাহাবায়ে কেরাম ক্বালু, তারা বলল বালা, অবশ্যই পৌঁছায় দিয়েছেন। রসুল বলছে আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন যে উম্মত বলছে আমি সব পৌঁছায় দিয়েছি। আল্লাহ বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন ইসলামের উপরে আমি রাদিতু, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তাহলে দ্বীন ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনি দাড়ি খুঁজে পান না ইসলামের মধ্যে, আপনি টুপি খুঁজে পান না। আপনি দেখেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে রসুল যা নিয়ে আসছে আঁকড়ে ধরো, এটা গ্রহণ করো। রসুল যা নিষেধ করেছে সেখান থেকে বেঁচে থাকো। হযরতে হুযায়ফাতুল ইয়ামান পারস্য সম্রাটের সামনে খাইতে বসে একটি খাদ্য লুকমা দিতে যায়া প্লেটের বাহিরে পড়ে গেছে, দস্তরখানের উপরে প্লেটের বাহিরে পড়ে গেছে। পারস্য সম্রাট সামনে একজন মুসলমান চোখের ইঙ্গিতে বলেছিল হযরত হুযায়ফাতুল ইয়ামানকে, খাদ্যটা উঠাবেন না। ইশারায় বুঝাইছে যদি আপনি উঠাইয়া খান, যেহেতু এরা কাফের মুশরিক, এরা তো আর মুসলমানের এই সুন্নত টুন্নত বুঝবে না, বলবে যে এরা খুব নিচু মানের লোক, এরা বংশ খুবই নিচু, শিক্ষা দীক্ষা তেমন নাই। এই পড়া তুচ্ছ খাবার, আমাদের কত টনে টনে খাবার আমরা ফেলে দেই, আর একটা তুচ্ছ খাবার পড়ে গেছে এটা আবার উঠাইয়া খাবে। অতএব আপনারা এরা ছোট ভাববে, তুচ্ছ ভাববে। চোখের ইশারা দিছে আপনি এটা উঠাইয়েন না। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, সাথে সাথে খাদ্য কণাটা উঠাইয়া মুখের সামনে নিয়ে বলছে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ফারস্য সম্রাটের সামনে বলতেছে লিহাইলাইল হুমাকা। এই অজ্ঞ যিনি আদর্শ চিনে না, শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত সকল মানুষের মুক্তির দিশারি, পৃথিবীর মুখে আদর্শ মহামানব, তার যেই সুন্নাত সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, যেই আদর্শ সম্পর্কে হুমাকা, অজ্ঞ, মূর্খ, গর্দভ, গাদা, লিহাহুলাইল হুমাকা। ওই হুমাকা কি ভাববে? এজন্য আতরুকু সুন্নাতা হাবিবি, আমি কি আমার হাবিব, আমার রসুল, আমার প্রিয় সাফায়াতের কান্ডারি, আমাকে আদর্শ যিনি দেখিয়েছে তার সুন্নত আমি ছেড়ে দেব? একটুকু খাদ্য উঠাইয়া খাওয়া, সেটা বাদশাকে পরোয়া না করে সুন্নাতের উপরে অটল রয়েছে, সেটাই সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু, আমার রসুল জানিয়ে আসছে তা আঁকড়ে ধরো। আমার রসুল বলছে ওয়াফুল্লুহা, দাড়ি লম্বা করো। আমার রসুল সব সময় দায়মান মাথায় টুপি রাখতেন। টুপি শুধু নামাজের সুন্নত না, আমরা অনেকে মনে করি শুধু নামাজের সুন্নত, কিন্তু শর্ষিনা শরীফে আসো, শর্ষিনা শরীফে আলেম নয় শুধু, সর্বসাধারণ ভক্ত মুহিব্বিনকেও শিক্ষা দেয়, সকল মুসলিম জাতিকে শিক্ষা দেয়, সদা সর্বদা মাথায় টুপি রাখো। এজন্য ভাইরা আমার, ছাত্র হিজবুল্লাহ যারা আছো, দ্বীন কায়েমের জন্য শক্তি ব্যয় করতে হবে, সামর্থ্য ব্যয় করতে হবে, সময় দিতে হবে। আজকে ছাত্র বয়সে একদিকে শিক্ষার পিছনে সময় দেব, আরেকদিকে সংগঠনের দিকে সময় দিয়ে আমি আমার নিজকে জাতির জন্য প্রস্তুত করব। ছাত্র হিজবুল্লাহ 4 কর্মসূচি, যাকে পাবেন তার মন মানসিকতা বুঝে স্কুলের ছাত্রকে স্কুলের মতো বুঝাইতে হবে, কলেজের ছাত্রকে কলেজের মতো বুঝাইতে হবে, মেধাবী ছাত্রকে মেধা দিয়ে বুঝাইতে
বুঝাইতে হবে, একটু কম মেধাবীকে ঘটনা দিয়া কম মেধার আলোকে বুঝাইতে হবে। এমন একটি কাফেলা তৈরি করলেই এ জাতির মধ্যে দিন ইসলাম প্রতিষ্ঠা ইনশাআল্লাহ সম্ভব হবে। আমার নবী তিলে তিলে সাহাবীদেরকে এভাবে ঘটছে। বদরের ময়দানে যখন 313 জন আর কাফের 1000, মুসলমানের অস্ত্র 8টা, কাফের অস্ত্র হইল 1000। মুসলমানের একটা ঘোড়াও নাই, কাফের ঘোড়া আছে 300। মুসলমানের উঠ হইল 70টা, কাফের উঠ হইল 700। কোনো তুলু নাই, আসে না। 1000 অস্ত্র আর মাত্র 8টা অস্ত্র। নবীজি খেজুরের ডাল ভেঙে হাতে দিস। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে যুদ্ধের প্রকালে যে এখন আমাদের কি করণীয়, কিভাবে কি করব, তোমরা কি থাকবে না যাবে? আনসারদের থেকে উঠে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আগুনের গর্ত করে বলেন যে গর্তে ঝাঁপ দাও, আমরা তাই দেব। আপনি যদি আমাদেরকে বলেন যে সাগরে ঝাঁপ দাও, আমরা তাই দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু উঠে বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বলছিল, মুসা ইজহাব আনতা ওয়া রাব্বাকা, তুমি আর তোমার প্রভু যায়া আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। আমরা আপনাকে সেটা বলবো না, আমরা আপনাকে সেটা বলবো না। আপনি অস্ত্র কয়টা দিয়েছেন, ঘোড়া কয়টা দিয়েছেন, ওইটা আমাদের দেখার বিষয় না। আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা আপনার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম যখন তাবু নির্মাণ হয়েছে রসুলের জন্য আর যুদ্ধের জন্য প্রস্তুতি, তখন এসে বলছেন চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি শহীদ হয়ে যান আর আমরা বেঁচে থাকি, আমাদের স্ত্রী সন্তানরা কোনো দিন এসব ভুলতে পারবে না। আমাদের সংসারগুলো আর সংসার থাকবে না। আপনার শোকে আমরা মিয়মান হয়ে যাব, আমাদের সঠিক জিন্দেগি করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষতি কখনো পুষিয়ে আনা যাবে না। কিন্তু যদি আপনি থাকেন, আমরা শহীদ হয়ে যাই, আমাদের বিবি সন্তান সে ধৈর্য ধারণ করতে পারবে। আপনাকে আমরা যেমন ভালোবাসি, আমাদের রেখে আসা ভাইগুলো, স্ত্রীগুলো, সন্তানগুলো তাদের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসে। অতএব আপনি যদি হারিয়ে যান, আমরা বেঁচে থেকে লাভ নাই, বরং আমরা হারিয়ে গেলে আপনি যদি বেঁচে থাকেন তারা সব পাবে, তারা সব পাবে। আপনি থাকলে সবই তারা পাবে। অতএব আপনার প্রতি অনুরোধ, যখন দেখবেন ময়দানে আমাদের গর্দানগুলো উড়ে যাচ্ছে একে একে, আমরা 313 জন, অস্ত্র মাত্র 8টা, ওরা 1000 অস্ত্র, যখন দেখবেন গর্দানগুলো উড়ে যাচ্ছে, তখন আপনি মেহেরবানি করে পিছনের দিকে যা মদিনায় চলে যাবেন। মদিনায় গেলে আমাদের ভাই, আমাদের স্ত্রী, আমাদের সন্তান আপনাকে বুকে আগলায় নেবে। মদিনা আবার প্রতিষ্ঠিত হবে। আপনি শহীদ হতে আসবেন না, আপনি মদিনা চলে যাবেন। কিন্তু আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন উহুদের ময়দানের চরম বিপর্যয় লগ্ন, নবীজি কিন্তু 1 ইঞ্চিও পিছনে যায় নাই। নবী বলছে, আনা নবিয়ুন, আমি এমন এক নবী লা কাযিব, যিনি মিথ্যাবাদী নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি পৃথিবীর শ্রেষ্ঠ খানদান আব্দুল মুত্তালিবের বংশধর, আমি মিথ্যাবাদী নবী নয়। নবী সামনের দিকে গেছে। ভাইয়েরা আমার, রাসূলকে সাহাবায়ে কেরাম যেই ভালোবাসাটা ভালোবাসতেন, সুন্নতকে ভালোবাসতেন, আজকে ইসলামের দাওয়াত দেয়, নিজের দেহের মধ্যেই সুন্নতটা প্রতিষ্ঠা করতে পারে না, নিজের দেহে ইসলামটা প্রতিষ্ঠা করতে পারে না, নিজের জীবন ব্যবস্থায়, অর্থনৈতিক জীবন ব্যবস্থায় সুদমুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা কায়েম করতে পারে না, তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। দাখিল পাশ করা ছাড়া কামেল পাশ করা যায় না, কথা কন। পঞ্চম শ্রেণী পাশ করা ছাড়া বিএ পাশ করা যায়? যদি কেউ বিএ পাস, এমএ পাস করতে হয়, তাকে পঞ্চম, অষ্টম, দাখিল, আলেম, ফাজেল পাস করতে হবে। কথা কন ঠিক না বেঠিক? তাহলে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না করে, সমাজে ইসলাম প্রতিষ্ঠা না করে তুমি দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা অধিক কল্পনা। এটা শুধুমাত্র গদি দখলের একটা চিন্তা ভাবনা হতে পারে। এজন্য জগতের আল্লাহওয়ালা সারসিনা, ফুরফুরা, জনপুর, সোনাকান্দা, সারা বাংলাদেশ নয়, পৃথিবীর বুকের সকল আউলিয়া কেরামের সাধনাই হইল ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। আমরা এই দিনই মাদ্রাসা করেছি, ছাত্র সংশোধন হবে, আলেম হবে, ইমাম হবে, ওদের দ্বারা মুসল্লি সংশোধন হবে, ওদের দ্বারা এলাকাবাসী সংশোধন হবে। ইনশাল্লাহ বাংলাদেশে একদিন ইসলামের সূর্য উঠবে। এজন্যই আমরা বলি, আগামীর দিন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর দিন, ঠিক না বেঠিক? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে এদেশে ইসলাম আসতে পারে, ঠিক না বেঠিক? এদেশে এই রসুলের সুন্নাহ কায়েম হতে পারে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে, ঠিক না বেঠিক? তার জন্য বদরের ময়দানের সাহাবীদের মতো আমাদেরকে প্রস্তুত হতে হবে। সুন্নতের রঙে রঙিন হয়ে একদিকে পড়াশোনা করব, আরেকদিকে সংগঠনের পথে ঝাঁপিয়ে পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।